নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমরা দেখেছো, আজকে যে থাম্বনেইলে দেখেছো, এটা একটা মারাত্মক পাওয়ারফুল, এটা তোমাদের একটা রিকোয়েস্ট যে তোমরা আহ, অন্য কোনো অনৈতিক কোনো কাজে তোমরা এটাকে ইউজ করবে না। এটা সবসময় তোমার ভালো কাজেই ইউজ করো, যাকে তুমি সত্যিই চাও, যেটা যে রিলেশন সমাজের কোনো ক্ষতি করে না, সেই রিলেশনেই তুমি এই জিনিসটা, এই স্পেল ওয়ার্কটা করতে পারো। তার কারণ এটা মারাত্মক পাওয়ারফুল এবং খুবই ডেঞ্জার। এটা যদি তুমি ঠিকঠাক করতে পারো, সে 100% তোমাদের মধ্যে রিলেশনের যে বন্ডিং, সেই বন্ডিংটা দারুণ দারুণভাবে কাজ করবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি, যে আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা খুব ভালো আছো, খুশি আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমি তোমাদের সাথে আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও তোমাদের সাথে থাকবো। আর তোমরা আমাকে যেভাবে মোটিভেট করেছো, যেভাবে মোটিভেট করছো, লাইক করছো, শেয়ার করছো, এবং আমার অনেক ভিউয়ার্স তারা আমার ফেসবুকে আমাকে কোশ্চেন করেছে, কি অনেক কিছু জানতে চেয়েছে, তাদের সবাইকে আমি অ্যান্সার দিয়েছি, সবাইকে আমি রিপ্লাই দিয়েছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, কিংবা আমার চ্যানেলের ডেসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করবে এবং আমাকে তুমি মেসেজ তোমরা করতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ আছো, তো চলো ভিডিওতে যাই, কিভাবে কি করবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে তোমাদের বলেছি যে এতে কি লাগবে, এতে কি কি লাগবে আগে শুনে নাও। একটা রসুন লাগবে। রসুনটা একটু বড় টাইপের নিতে পারো, নিলে বেটার হয়, তার কারণ ওর মধ্যে অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে। একটা রসুন লাগবে, আর লাগবে দারচিনি গুঁড়ো, ঠিক আছে, দারচিনি গুঁড়ো, কিছু দারচিনি নিয়ে তুমি গুঁড়ো ডাস্ট করে নেবে। আর লাগবে একটা রেড পেন, রেড কালি পেন। এই তিনটে ইনগ্রিডিয়েন্ট লাগবে। কি করতে হবে দেখো, তোমাদের বলি, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। পুরোটা যদি না দেখো, তাহলে কিন্তু তোমরা এই টোটাল যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু তোমরা হয়তো কোনো জায়গায় মিস করে যাবে। মিস করে গেলে তোমাদের কাজটা হবে না, পুরোপুরি হবে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা পুরোপুরি দেখো। খুব বেশি বড় ভিডিও না, ছোট ভিডিও, ঠিক আছে। তো চলো কি করবে। প্রথমে তুমি কি করবে, প্রথমে রসুনটা যেটা নিতে বলেছি, জাস্ট এই যে এরকম টাইপের একটা রসুন, ঠিক আছে। যতটা বড় হয়, যতটা বড় নিতে পারো, দেখে নাও, ঠিক আছে। যতটা বড় নিতে পারো, এর থেকে বড় নিলে আরো বেটার, ঠিক আছে। নেবে, নিয়ে এখানে এর মধ্যে এটাকে খোসাটাকে ছাড়িয়ে নেবে। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে কি লিখতে হবে, তুমি যাকে করতে চাইছো, তুমি যাকে করতে চাইছো তার নাম লিখবে ফার্স্ট, এবং তার নিচে তার ডেট অফ বার্থ লিখবে। এই জায়গাটা হয়তো তুমি নামটা লিখলে উপরে, সেই জন্য আমি বড় রসুন নিতে বলেছি। বড় রসুন নিলে তোমার পক্ষে বেটার, সেটা সুবিধা। তুমি নাম লিখলে, তার নিচে ডেট অফ বার্থ লিখবে। এই দুটো জিনিস কিন্তু লাগবেই, ঠিক আছে। হয়ে গেল। এরপরে এটাকে কি করবে, এরপরে এটাকে তুমি হাতে নিলে, এইভাবে নাম লেখা হয়ে যাওয়ার পর হাতে নিলে, হাতে নেওয়ার পরে তোমার যে মুখের যে জিভের যে লালা, যেটাকে আমরা থুতু বলি, ঠিক আছে, স্যালাইভা, যেটা যেটা স্যালাইভা আছে, সেটা নিয়ে তুমি জাস্ট এর ওপরে 9 টাইম, 9 বার যে নাম লিখেছো এবং যে ডেট অফ বার্থ লিখেছো, তার উপরে জাস্ট ঘষবে এইভাবে 9 বার। 9 বার রাব করবে এটাকে, ঠিক আছে, 9 টাইম এটাকে রাব করবে। হয়ে গেল। এবার দেখো, এরপরেও কিছু কাজ আছে, সেগুলো বলছি। যেটা মেইন কথা তোমাদের বলতে চাই, যে অ্যাকচুয়ালি কি হয়, এগুলো যখন তুমি করো, তোমার ইন্টেনশন এবং ফিলিং, তোমাদের বারবার আমি বলি, আমি যে কোনো স্পেল ওয়ার্ক, যে কোনো টেকনিকের ক্ষেত্রে আমি এই কথাটা বলি, যে তোমাদের যে ইন্টেনশন এবং তোমাদের যে পজিটিভ ভাইব্রেশন, সেই জায়গাটা কিন্তু তোমাকে আগে নিয়ে আসতে হবে, ফার্স্ট টাইম নিয়ে আসতে হবে। ফার্স্ট টাইম ওই জায়গাটাকে এনে তারপরে গিয়ে কিন্তু তুমি এই স্পেল ওয়ার্কটা করতে পারো। তার আগে যদি তুমি করো, তুমি যদি নেগেটিভ থাকো, কিংবা তোমার ইন্টেনশন যদি অন্য থাকে, তাহলে কিন্তু তোমার এটা প্রপারলি কাজ করবে না, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, এটা করার আগে তোমাকে অবশ্যই মিনিমাম 5 to 10 মিনিটস তোমাকে মেডিটেশন করে নিতে হবে, যেটা আমি বরাবর বলি, ইনহেল এক্সেল করে নিলে একদম মাথা শান্ত হয়ে গেল,
মনের মধ্যে কোনো রকম নেগেটিভ নেই, মনের মধ্যে সবসময় একটা পজিটিভ এবং হ্যাপিনেস, যে তোমার ভাইব্রেশন লেভেলটাকে পুরো হাই করে নেবে। সব থেকে বেটার হয় বন্ধুরা, একটা কথা বলি, যখন এটা করবে তুমি মেডিটেশনটা করে নিলে তো 5-10 মিনিট মেডিটেশন করার পরে তুমি তোমার জীবনের সব থেকে ভালো আনন্দ মুহূর্ত, দেখো আমাদের প্রতিটা মানুষের মানে কোনো না কোনো সময় হয়তো আমরা হ্যাপি ছিলাম, আমাদের হ্যাপি মোমেন্ট আছে, তো সেই হ্যাপি মোমেন্টটাকে একবার ভিজুয়ালাইজ করে নেবে। যখনই তুমি ওই হ্যাপি মোমেন্টটাকে একবার ভিজুয়ালাইজ করে নেবে তখন কিন্তু অটোমেটিক তোমার যে তোমার ভাইব্রেশনটা কিন্তু পজিটিভ হয়ে যাবে এবং হাই লেভেলে চলে যাবে। তারপরে গিয়ে স্পেল ওয়ার্কটা শুরু করো। তাহলে কোথায় ছিলাম, যে তুমি স্যালাইভা নিয়ে 9 টাইম এটাকে রাব করলে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে এটা কোনো এক জায়গায় রেখে দিলে, ধরো কোনো প্লেটে কোনো জায়গায় এটা রেখে দেওয়ার পরে এর ওপরে যেটা তোমাকে আমি বলেছি যে দারচিনি ডাস্টটাকে পুরো জাস্ট ওপর থেকে ছড়িয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত ছড়াবে যতক্ষণ পর্যন্ত না ওটা পুরো কভার হয়ে যায়, জাস্ট পুরো কভার হয়ে যাবে। এবার দেখো এই পুরো প্রসেসটা যখন করছো, এই পুরো প্রসেসটা করার সময় কিন্তু তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে এবং তোমাকে মানে তার প্রতি মানে তুমি যাকে করতে চাইছো তাকে সবসময় তোমাকে ফিল করতে হবে যে ওর সাথে তোমার খুব ভালো বন্ডিং আছে, খুব ভালো মানে রিলেশন তোমাদের, ও তোমাকে প্রচুরভাবে মিস করে, প্রচুরভাবে লাভ করে। এই জিনিসগুলোকে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে এবং ওই জিনিসগুলো নিয়ে তোমার মনের মধ্যে যে একটা ভাবনা, সেই ভাবনাটাকে পজিটিভ রাখতে হবে। পজিটিভ রেখে তারপরে তুমি এটা কিন্তু করবে, ঠিক আছে। তাহলে কি করলে, তুমি ওটা পুরো ছড়িয়ে দিলে ওর মধ্যে, মানে আর ওটা দেখা যাচ্ছে না, জাস্ট তুমি ওটাকে কভার করে দিলে। কভার করে দেওয়ার পরে ওই প্লেট কিংবা যেখানে তুমি রেখেছো, ঠিক আছে, যার মধ্যে রেখেছো সেটার মধ্যে থেকে এটাকে তুলবে, ঠিক আছে, কিংবা তোলার দরকার নেই, তুমি তুলেও রাখতে পারো। বাট তুললে কি হবে, তোমার যেগুলো তুমি উপরে দিয়েছো সেগুলো মানে নড়ে যাবে এবং জাস্ট কভার হয়ে যাবে। তুমি ওই প্লেটটা কিংবা যে পাত্রে তুমি রেখেছো সেটা জাস্ট বেডের নিচে রেখে দাও, আর কিচ্ছু করতে হবে না। তোমার স্পেল ওয়ার্ক শেষ, এটাই মানে ছিল স্পেল ওয়ার্ক, জাস্ট বেডের নিচে রেখে দাও। মারাত্মকভাবে বন্ধুরা কাজ করবে, মারাত্মকভাবে। তুমি ভাবতে পারছো না, মানে এই টেকনিক করার পরে আমি অনেক মানুষকে দিয়েছিলাম, ঠিক আছে, আমার যারা ক্লায়েন্ট আছে, তো তারা এত সুন্দরভাবে রেজাল্ট পেয়েছে, এত সুন্দরভাবে তারা তাদের প্রিয় মানুষকে কাছে পেয়েছে, মানে যেটা তোমাদের কি বলবো, তোমরা করো। এবং একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যে কোনো খারাপ কাজে কিন্তু এটাকে ইউজ করো না। খারাপ কাজে ইউজ করলে কিন্তু তোমাদের কাছেই সেটা ব্যাক হয়ে আসবে, ঠিক আছে। এবং সবসময় ভালো, যার সাথে তোমার যে বন্ডিং, সেই বন্ডিংটা তুমি যদি তাকে সত্যিই ভালোবাসো এবং এমন কোনো সম্পর্ক, যে সম্পর্ক সমাজের ক্ষতি করে না, সেই সম্পর্কের জন্যই কিন্তু এটা করো। আর এটা তুমি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য করতে পারো, বন্ধু বান্ধবের জন্য করতে পারো, প্যারেন্টস তার ছেলে মেয়েদের জন্য করতে পারে, যে কোনো সম্পর্কে তোমরা এই জিনিসটাকে করতে পারো। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো যদি কোনো সমস্যা হয়, কি যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, কিংবা আমার মানে প্রোফাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমাকে ফলো করো। এবং ওখানে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে কিংবা কোনো কোশ্চেন, কোনো কিছু যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে। আমি সবার উত্তর দিই, তোমারও উত্তর দেবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকুও ভালো লাগে, তবে একটা থামস আপ কিন্তু চাই, ঠিক আছে, একটা থামস আপ দেবে এবং কমেন্ট করবে এবং প্রচুরভাবে শেয়ার করো। তোমাদের মোটিভেশনই মানে তোমাদের এই শেয়ার, লাইক, কমেন্ট, এটাই আমাকে প্রচুর মোটিভেট করে। তাই আজকে আর কথা বাড়াবো না, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।